أشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه سنانیست محمد از تو میخواهم خدا رام خدایا از تو حب مصطفی رام আলহামদুলিল্লাহ উত্তর জয়পাড়া চৌধুরী পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে মধ্যমণি যিনি প্রধান মেহমান হিসেবে এতক্ষণ জিকিরে তালিম দিলেন পাক ভারত উপমহাদেশের ফরজ আন্দোলনের মহান নেতা শৈখুল ইসলাম হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ পুরুষ হাজী মনিরউদ্দিন আহমেদ নওশন মিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা আরব জাহান ভ্রমণকারী লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন পাক ভারত উপমহাদেশ ফরাইজি আন্দোলনের অগ্রনায়ক নেতা হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সপ্তম পুরুষ হাফেজ মৌলানা হানজালা সাহেব পীরজাদা বাহাদুরপুর সভাপতি হাজী শরিয়ত হাজী সমাজ কল্যাণ হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ মেরে মোহতারাম ভাইও এই বাবারা কথা বলল না এখন সকলে নীরব থাকে পিসাব হুজুরে বয়ান করে গেছেন এরপর আমাদের পিসাব পীরজাদা আসবেন এর ভেতরে আমি একদম আপনাকে আমি জান্নাতের গেট থেকে নিয়ে জাহান্নামের ভেতরে ঘুরাই আবার জান্নাতের ভেতরে পৌঁছানোর মতো একটু সুযোগ আমাকে দিতে হবে এই বয়ানটা করে আমি আমার বয়ানকে শেষ করে দেব বলেন ইনশাআল্লাহ বলেন আমরা সকলে কথা কি বুঝতেছি ইনশাআল্লাহ যদি বোঝেন একদম আমার দিকে নজর না ডাইনে না বামে না পিছনে না সামনে যারা বাইরে আছেন মেহেরবানি করে অনেকক্ষণ ঘোরাঘুরি করছেন সকলে প্যান্ডেলে চলে আসেন তো এখন আমার বয়ান শুরু হয়ে যাবে এই জন্য আমার ভাইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে আসবার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমত আলম নবীউল আরব ওয়াল হাজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম ভাইও বয়ানের আগে ভূমিকা স্বরূপ একটি কথা আপনাকে দিতে চাই সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে আমি আপনাকে কিছু চরিত্র সম্পর্কে বয়ান করব যে চরিত্রটা ভালো হইলে আপনার জন্য জান্নাত অলরেডি তৈরি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমরা কারো কারো মানুষকে বলি ও বাঘের মতো চরিত্র ওর চরিত্রটা শুয়ারের মতো
ওর চরিত্রটা কুকুরের মতো, এরকম বলি কি বলি না? চরিত্র 4 প্রকার। চরিত্র কয় প্রকার? আজকে আমরা এই সবকটা খালি শুনবো। চরিত্র কয় প্রকার? 1 নম্বর অসৎ চরিত্রবান, 2 নম্বর হইল সৎ চরিত্রবান, 3 নম্বর হইল উত্তম চরিত্রবান, 4 নম্বর হইল মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রথম জানবো অসৎ চরিত্রবান ব্যক্তি কে? কথা বলেন ঠিক কিনা? অসৎ চরিত্রবান ওই ব্যক্তি যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার দ্বারা মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়, যার দ্বারা মানুষ জমিনকে আত্মসাৎ করে নিয়ে নেয়, যার দ্বারা মানুষ বিপদে পড়ে, যার মাধ্যমে মানুষ বিপদে পড়ে, যার অত্যাচারে মানুষ মাজলুম হয়, এই ব্যক্তির চরিত্রটা হইল অসৎ চরিত্র। বলেন এই ব্যক্তির চরিত্রটা কি? এক কথা হইল আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হইলে আমার চরিত্রটা হবে অসৎ চরিত্র। বলেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হইলে এই চরিত্রটার নাম কি? অসৎ চরিত্র। অসৎ চরিত্র হইলে লাভটা কি? হাসরের ময়দান। খেয়াল করে, হাসরের ময়দান আল্লাহ তাআলা নেক আমলের একটা ব্যবস্থা করবেন, ওজন দেওয়া। অসৎ চরিত্রের আমলটা নেকি যদি কিছু থাকে, যার উপর জুলুম করেছিল, যাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভেতরে ঢুকাই দিয়েছিল, এই মাজলুম এই জালেম ব্যক্তির নেক আমলগুলা, এই অসৎ ব্যক্তির নেক আমলগুলা যার উপরে জুলুম করেছিল তাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমার উপরে জুলুম করে, হাসরের ময়দানে তার নেক গুলা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলেন তো তার নেক যদি আমার দিয়ে দেয়, তার আর নেকি আসেনি? নেকি না থাকলে যায় কোথায়? এবার বলেন অসৎ চরিত্র ব্যক্তির নেক নাই, সারা জীবন মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, সারা জীবন মানুষের উপরে টর্চার করছে, সারা জীবন মানুষকে ঘুমাইতে দেয় নাই, তো নেক যদি না থাকে, এই যার উপরে জুলুম করছে এর যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভ হলো কি? অসৎ চরিত্র ব্যক্তি, অসৎ চরিত্রবান ব্যক্তি হাসর ময়দানে একদম নিঃসম্বল হয়ে যাবে, যার একটা মাত্র নেকি থাকবে না। এই নেকি দিয়ে সে জান্নাতের আশা করা যায়। তাহলে অসৎ চরিত্রবান মানুষ ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? অসৎ চরিত্রবান লোক চেনলাম। সৎ চরিত্রবান কে? সৎ চরিত্রবান হইল ওই ব্যক্তি, উদাহরণ দিলে বুঝি। আমি মাওলানা সাহেবের কাছ থেকে, মাওলানা সাহেব আমার কাছে 10,000 টাকা পাইব, আমি মাওলানা সাহেবরে 1 বছর ঘুরাই, 2 বছর ঘুরাই, মাওলানা সাহেব আর সবুর করে না। তাকে জায়েজ যে আমি যেহেতু দিতে পারি না, আমার একটা ছাগল আছে 10,000 টাকার, এই 10,000 টাকা ছাগল বিক্রি করে তার টাকা সে নিয়ে নেওয়া, এটা শরীয়তে জায়েজ। এটা হলো সৎ চরিত্রবান ব্যক্তি, এই খারাপ কাম করে নাই। যদি 20,000 টাকা বিক্রি করে নেওয়া যায় তাহলে সেও অসৎ হবে। যদি সমান সমান তিনি যা পাবেন তা নেয় তাহলে এটা হবে সৎ চরিত্রবান ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা জায়েজ। মানে একটা কেউ ঘুষি দিছে, আমি তাকে পাল্টা একটা ঘুষি দিয়ে দিলাম, সমান সমান সৎ চরিত্র মানুষ। বেশি দিতে পারবো না, সে ঘুষি দিয়েছে 10 ভোল্টের, আমি ঘুষি দিলাম 30 ভোল্টের, তাহলে 30 ভোল্টের দিলে আমি অসৎ হয়ে যাব। যদি 10 দেই আমি সৎ, গুনার কাজ করি নাই। বলেন গুনার কাজ করে নেই। ইনি হইল সৎ চরিত্রবান মানুষ। 3 নম্বর হইল উত্তম চরিত্র। উত্তম চরিত্র হইল আমার কেউ একটা ঘুষি মারছে, আমি তারে ঘুষি না দিয়া মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষটার আখলাক হইল উত্তম আখলাক। বলেন সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী কোন ব্যক্তি? আমারে কেউ ঘুষি দিছে, আমি মাফ করে দিছি, মাফ করে ক্ষান্ত হয়ে নাই, ওই মানুষটাকে মাঝে মাঝে চা খাওয়াই, মাঝে মাঝে বিপদে পড়লে সহযোগিতা করি, মাঝে মাঝে যেই কোনো ব্যথা পাইলে আমি তার ব্যথাকে দূর করার জন্য চেষ্টা করি। এই মানুষটা হইল মহা চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। মহা চরিত্রের অধিকারীকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় খুলুকে আযীম। উত্তম চরিত্রওয়ালাকে বলা হয় খুলুকুন কারীম, আর সৎ চরিত্রবানকে বলা হয় খুলুকুন হাসান।
এই তিন শ্রেণীর নামকে আল্লাহ তাআলা মুসান্নিফরা এইভাবে বয়ান করছেন, তাহলে সর্বোত্তম পাইলাম হলো খুলুকে আযীম। বলেন সুবহানাল্লাহ। এটাই হাদিসের কোরআন কারীম বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, বন্ধু আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী দিয়া বানাইছি। বলেন সুবহানাল্লাহ। বয়ানের ভেতরে চলে যাব, সবাই আমার দিকে খেয়াল। তাজা খাহি দাস তাঙ্গার দাগো হায় সিনারাম, তাজা খাহি দাস তাঙ্গার দাগো হায় সিনারাম, গাও গাহে বাজ খানি কিসায় ফারে নারাম। জয়পাড়ের মানুষরা ভালো করে শোনেন, সমাজে চলতে হবে, আপনাকে বসবাস করতে হবে। আমি যেন কুকুর না হয়ে যায়, আমি যেন ছাগল না হয়ে যায়, আমার আচরণটা যেন বাঘের মতো না হয়ে যায়, আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান হয়ে যাই। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? মেরে মুহতারাম ভাই, তাহলে অসৎ চরিত্র মানুষগুলা হাসর ময়দানে জাহান্নামে চলে যাবে। না 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 না, আমি অসৎ চরিত্রের মানুষ হব না, সৎ চরিত্রের মানুষগুলা রেহাই পাবে, আমি এটাও হব না। আমি মধ্যম চরিত্রের মানুষ হইতে চাই, তাহলে আপনাকে কেউ কষ্ট দিলে মাফ করে দিবেন। না 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 না, আমি মহা চরিত্রের অধিকারী হইতে চাই, তাহলে আপনাকে মাফ করলে ক্ষান্ত হবেন না, মাফ করলে চলবে না। মাঝে মাঝে সে দুঃখ কষ্ট পাইলে তার সহযোগিতা করার নাম হইল মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছিলেন খুলুকুন আযীম, মহান চরিত্রের অধিকারী কইরা। আমার নবীজির নামাজের এত প্রশংসা করে নাই, আমার নবীজির রোজার এত প্রশংসা করে নাই, আমার নবীজির জিকিরের এত প্রশংসা করে নাই, আমার নবীজির দান সৎকার এত প্রশংসা করে নাই, আমার নবীজির হজের এত প্রশংসা করে নাই। যত প্রশংসা আমার মাওলা তার বন্ধুর চরিত্র সম্পর্কে প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কেমন ছিল আমার বন্ধুর নামাজ, কেমন ছিল আমার নবীর নামাজ, কেমন ছিল আল্লাহ তাআলার হাবিবের নামাজ। এত নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, হইতেছে তো হইতেছে, কিন্তু বন্ধুর নামাজের মজা কমে না। মাওলার সাথে প্রেমের কথাবার্তা বলে, এক পর্যায়ে পা ফুইলা যায়, কিন্তু বন্ধু এত বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ছেন, দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে গেছে, এমন ভাবে প্রত্যেকটা রাত কাটাইছেন। এই নামাজের প্রশংসা আল্লাহ তাআলা এত করেন নাই। আবার আমার নবীজি রোজা রাখছেন, রমজানের 30টা রোজা রাখছেন, আবার সপ্তাহের ভিতরে 2টা রাখছেন, কোন দিন সোমবার দিন সারা জিন্দেগি রোজা রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলে, আমার মাওলা আমার জন্ম দিয়েছে সোমবার দিন, আমার মাওলা আমাকে জন্ম দিয়েছে সোমবার দিন, সোমবার দিন আমি শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে বৃহস্পতিবার রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন প্রতিদিন বৃহস্পতিবার রোজা রাখেন? কয় মাওলার দরবারে সপ্তাহের আমলগুলা বৃহস্পতিবার রাতের ভিতরে পেশ করা হয়, আমার মাওলাকে আমি দেখাই দিতে চাই, আমার মাওলার কাছে যেন আমার আমলনামার রিপোর্টটা যায়, বৃহস্পতিবার রোজা অবস্থায় যেন আমার মাওলার কাছে রিপোর্টটা চলে যায়, এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির রজব মাসের রোজা, আমার নবীজির জিলকদ মাসের রোজা, আমার নবীজির জিলহজ মাসের রোজা, আমার নবীজির মুহররম মাসের রোজা, আমার নবীজির সফর মাসের রোজা, আমার নবীজির সব মাসের রোজা রাখছেন, কোন সময় লাগাতার রোজা রাখতেন। মেরে মুহতারাম ভাই, এত রোজা আমার নবীজি রাখছেন, আল্লাহ তাআলা এত প্রশংসা করে নাই। আবার যদি আমার নবীজির দানের ব্যাপারে যাই, আমার নবীজি মন খুললে দান করছেন, হাত বইরা দান করছেন, প্রবল বাতাসের ন্যায় দান করছেন। বাতাসের গতি যেমন আমার নবীজির দানের গতি তেমন। দান করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার নবীজি ঋণ কইরাও দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি কাকা?
নবীজি বৈশা রইছেন, মুসাফির একজন আইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দেন। এবার নবীজি পকেটে দেয়, 500 টাকার তো কোনো নোট নাই, 10 টাকারও নোট নাই, 2 টাকাও নাই, 1 টাকাও নাই। এবার সব পকেট চেক করা শেষ। আমার নবীজি ছিলেন তো বড় আল্লাহু আকবার, আমার মাওলার প্রেমে পাগল ছিলেন, টাকার তো কোনো খেয়াল রাখে না। আমার পকেটে 100 টাকা থাকলে মাঝে মাঝে মনে পড়ে শুধু 100 টাকা কি আছে কি আছে না, আর দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। পকেটে যদি 1 লাখ টাকা থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাক, খালি মাঝে মাঝে পকেট ধরে মাঝে মাঝে পকেটের দিকে তাকাই। কেন তাকাই? দেখি আমার 1 লাখ টাকা আসেনি, আমার নবীজির পকেটে টাকা নাই, নবীজির কোনো খেয়াল নয়। মুসাফির আইসা যখন দানের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন, নবীজির পকেটে দান নাই। এবার উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ও মিয়ারা, মুসাফির আছে, কিছু তোমাদের পকেটে থাকলে দাও। এবার তাদের পকেটে তালাশ করে, কারো পকেটে কিছু পায় না। ও মেরে মুহতারাম ভাই, এই পর্যায়ে নবীজি বলেন, আমার নাম নিয়া অমুক ব্যক্তির কাছে যাও, সে আমার নাম নিলে তোমাকে এত কিছু টাকা দিবে, আমি পরে তার ঋণ পরিশোধ করে দিব না তার টাকা, তুমি আমার নাম বলে তার কাছ থেকে টাকা লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। টাকা নাই কিন্তু পাশে জমিদার আছে একজন, আমি বললাম যে তার সাথে সুসম্পর্ক ভালো আছে, আমার নাম বললে তোমার 100 টাকা দিব, যাও, আমি তারাই 100 টাকা পরে পরিশোধ করে দিব। ওমর দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ ঋণ করে কেন দান করতে হইব? ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির চোখ, আরেক সাহাবী দাঁড়ায় বলে, হ্যাঁ নবীজি আপনি ঋণ কইরা কইরা দান করেন, কেন দান করবেন? আপনি ফকির হইতে পারেন, আপনার কাছে টাকা নাই থাকতে পারে, আকামুল হাকিমিন আপনার মাওলার তো টাকার অভাব নাই। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, কথা যখন এসে গেল বলে যাই, কেমন টাকার মালিক আমার নবীজিকে বানাইতে চাইছিলেন মাওলা, কিন্তু নবীজি নেন নাই। আমার নবীজির 3 জিনিস পছন্দ। 1 নম্বর হইল আমার নবীজির আতর পছন্দ। সুবহানাল্লাহ বলেন, কি পছন্দ? আতর। নবীজি আতর মাখতেন কেমনে জানেন রে? আমি আর আপনি আতর ভাঙ্গে, আতরটা খুলে এরপরে একটু হাতে লাগাই, একটু জামায় লাগাই, একটু দাড়িতে লাগাই, বাস শেষ। 1 আতরে 1 বছর চলে যায়। নবীজি এমনি আতর লাগাইতেন না। নবীজির আতর গুলা আমরা যেরকম সরষের তেল বাটির ভিতরে থাকলে সরষের তেলটা ভালো মতন হাতে লাগাইয়া এবার হাতে মাখে, শরীরে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কতক্ষণ ঠিক কিনা? সরষের তেল আমরা এভাবে মাখি না? নবীজির আতর মাখাটা, নবীজির আতর পছন্দ। আতর ওইভাবে পুরো শরীরে মাখতেন, চেহারায় মাখতেন, হাত পায়ে মাখতেন। আমার মাওলা বলে, বন্ধু তোমার প্রেমে বানাইলাম আরশ, তোমার প্রেমে বানাইলাম কুরসি, তোমার প্রেমে বানাইলাম লৌহ, তোমার প্রেমে বানাইলাম কলম, তোমার প্রেমে বানাইলাম 7 আসমান, তোমার প্রেমে বানাইলাম হুরগেলমান, তোমার প্রেমে বানাইলাম জান্নাত জাহান্নাম, তোমার প্রেমে বানাইলাম জমিন, তোমার প্রেমে বানাইলাম আসমান, তোমার প্রেমে বানাইলাম মানুষ, তোমার প্রেমে বানাইলাম জিন ইনসান, তোমার প্রেমে বানাইলাম আদম সফিউল্লাহ, তোমার প্রেমে বানাইলাম নূহ নজিউল্লাহ, তোমার কারণে বানাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কারণে বানাইলাম মুসা কালিমুল্লাহ, তোমার কারণে বানাইলাম ইসমাঈল ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কারণে বানাই ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহকে, তোমার কারণে বানাইলাম ঈসা রূহুল্লাহকে, তোমার কারণে বানাইলাম যুলকারনাইনকে, তোমার কারণে বানাইলাম বাদশাহ সুলাইমানকে, তোমার কারণে বানাইলাম বাদশাহ জারজিস আলাইহিস সালামকে, তোমার কারণে বানাইলাম জাকারিয়া নবীকে, তোমার কারণে বানাইলাম ইয়াহিয়া নবীকে, তোমার কারণে বানাইলাম ইউনূস নবীকে, তোমার কারণে বানাইলাম ইয়াকুব নবীকে। ও বন্ধু তোমার বুঝি আতর পছন্দ, আর আমি বুঝি তোমার সাথে কিপটামা করব? না না, এই বন্ধু তোমার আর আতর ব্যবহার করা লাগবে না, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো আতর বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। পুরা শরীর আতর বানাই দিছে। কেমনে আতর বানাইছে জানেন নে? নবীজির শরীরে ঘাম ছিল বেশি, এই ঘাম ছিল মেশক আম্বরের মতো। নবীজির দরবারে যখন কেউ আসতেন, কেউ আইসা নবীরে তালাশ করতো না, এই আল্লাহর রাসূল কোথায়? আমার বাড়িতে কেউ যদি আসে বলবেন, কেউ জিজ্ঞাসা করবেন যে মুফতি তরিকুল ইসলাম সাহেব কোথায়, আব্দুল জব্বার সাহেব কোথায়, আব্দুল কুয়া আব্দুল করিম সাহেব কোথায়? ঘরের থেকে জবাব আসবে, সে বাজারে গেছে, সে মাঠে গেছে, সে ঘাটে গেছে। কথাক্ষণ আমার নবীজির কাছে কেউ যখন আসতো তালাশ করতো না, আর কারো কাছে জিজ্ঞাসা করতো না। আয়েশা কি করতো জানেননি? নাক টান দিতেন।
নাক টান দিতেন, নাকে তাকে ইশারা কইরা দিত। নবীজি ডান রাস্তা দিয়ে চলে গেছেন, ডান রাস্তা দিয়ে দাওয়া আরম্ভ করতেন। গিরান যত দূর যায় ওই আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়া যায়। গিরান যেখানে যায় শেষ ওখানেই আল্লাহ রাসূল খাড়া। বলেন সুবহানাল্লাহ। এমন নবীওয়ালা ছিলেন আমার নবীজি। ছোট্ট একটা শিশু বাচ্চার মাথায় হাত রাখছেন। এ জয়পাড়ার মানুষ খেয়াল করে, আমার নবীজির আতর খুব পছন্দ। আমার মাওলা তার কেমন বানাইছে, ছোট্ট শিশুর মাথায় হাত রাখছেন। এই শিশু বাচ্চাকে নিয়ে মা যেখান দিয়া যায় খুশবুর তুফান ছড়াইতে ছড়াইতে যায়। এই শিশু বাচ্চাকে নিয়ে খালা যেখানে বেড়াইতে যায় খুশবুর তুফান নিয়ে বেড়াইতে যায়। এই শিশু বাচ্চাকে নিয়ে বাবা যেখানে যেখানে যায় রাস্তা দিয়ে শুধু মিষ্ক অম্বরের মতো ঘ্রাণ বের হয়। মানুষ পাগল পাড়া হয়ে যায়, এখান দিয়ে কি নবীজি যাচ্ছেন? কয় না না না, এখান দিয়ে নবীজি যায় না। কয় কে যায়? কয় শিশু যায়। এত ঘ্রাণ পাইলো কোথায়? কোন দোকানের আতর লাগায়, কোন দোকানের সেন্ট লাগায়? কয় আমার বাচ্চাকে কোনো আতর লাগাই না, আমার বাচ্চাকে কোনো সেন্ট লাগাই না। তাহলে ব্যাপার স্যাপার কি? ঘ্রাণ আসে কোথায় থেকে? কয় আল্লাহ রসুলের হাতকে আল্লাহ বানাইছিলেন মিষ্ক আম্বরের মতো। এই সুন্দর হাত, এই ঘ্রাণওয়ালা হাত, এই মিষ্ক আম্বরওয়ালা হাতকে আমার শিশু বাচ্চার, আমার শিশুর মাথার উপরে রাখছে। ওই হাতের ছোঁয়া পাইয়া আমার শিশু বাচ্চার মাথার থেকে মিষ্ক আম্বরে ঘ্রাণ বের হইতে আরম্ভ করে দিছে। আরো জোরে বলেন না, আরো জোরে কোন। এটা একদিন না 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 না, শিশু বাচ্চা বড় হয় 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 100 বছর বড় হয়। বড় হইয়া কত হাজার শ্যাম্পু ব্যবহার করছে, কত সাবান ব্যবহার করছে, ঘেরান কিন্তু তার কমে না। এই বিবাহ করে, এর থেকে বাচ্চা হয়, এই ঘেরান নবীর হাতের ছোঁয়ার ঘেরান ওই তার সন্তানের মাথায় থেকে বের হয়। সুবহানাল্লাহ না, জোরে হয় নাই সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চা বড় হয়, বড় হইয়া তিনি বিবাহ করেন, এর থেকে বাচ্চা হয়, তার মাথায় থেকেও ঘেরান। জোরে করবেন না সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা বড় হয়, এর বিবাহ শাদী করে, এর পেটের বাচ্চা হয়, এর মাথায় থেকেও ঘেরান। এইভাবে করতে করতে সপ্তম পুরুষ পর্যন্ত নবীর হাতের ছোঁয়ায় মিষ্ক আম্বরের মতো ঘেরান বের হয়েছে। আল্লাহু আকবার। কত পুরুষ পর্যন্ত? জোরে বলেন কত পুরুষ? না আপনারা কি ওয়াজ বুঝেননি? বুঝেননি কাকা? বুঝলে হ না তো কিছু কর না, বুঝেননি? জোরে কর। শাইখে আসলে কিন্তু কথা কইতে হইব, কথা না কইলে ওয়াজ করতে পারবো না। বুঝেননি? বুঝলেন? মাশাআল্লাহ। শুনেন, এক হাতের ছোঁয়ায় বাচ্চা সপ্তম পুরুষ পর্যন্ত ঘেরান বের হয়। বলেন তো কেমন ছোঁয়াটা সে পাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মাঝে আছে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সপ্তম পুরুষ পীরজাদা হানজালা। সুবহানাল্লাহ বলেন। নবীর এক হাতের ছোঁয়ায় সপ্তম পুরুষ পর্যন্ত ঘেরান। আপনারা কপাল ভালো, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যেই রূপ আর যেই চিন্তা চেতনা, যেই মনের কামনা আর ভাষণা ছিল পৃথিবীর মানুষকে নিয়ে, ফরায়েজ নিয়ে, সেই চিন্তা চেতনায় সপ্তম পুরুষকে দেখলেই, সপ্তম পুরুষ এর বয়ান শুনলে, পীরজাদা হানজালা হুজুর বয়ান শুনে বুঝতে পারবেন হাজী শরিয়াতুল্লাহকে পায় নাই, কিন্তু হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি সপ্তম পুরুষের ভেতরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পুরো প্রতিচ্ছবি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখলেই বুঝতে পারবেন কেমন রূপ আর কি গুণ, তার কথার কি রূহানিয়াত, কি বিনয় আল্লাহ তাআলা তাকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, মজা লাগেনি? জোরে বলেন মজা লাগেনি? মেরে মুহতারাম ভাই, এই মিষ্ক আম্বরের কথা কইলে ঘন্টার পর ঘন্টা যাইব, আমার মাকসাদে যাইতে পারবো না। আরেকটা হাদিস শুনে রাখে আমার ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ তাআলা এমন খুশবু বানাইছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে। এত কথা কে? এই কথা বললো না সবাই, কথা বলবা না তোমরা, শুধু সুবহানাল্লাহ জোরে কইবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর সময় জোরে কইবা, কও তো সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার বুড়া কাকারা কইবেন ওদের সাথে মিলে মিলে সুবহানাল্লাহ কইতে হবে, যাতে করে ঘরের মানুষগুলা যারা বিড়ি খেয়ে ঘুমিয়ে গেছে তারা যেন উইঠে আসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়লেন, লস আসেনি? লস আসেনি কাকা? জান্নাতে গাছ খাড়ায় গেছে, একটু পরে বয়ান করবো, একটু সবর করেন। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছেন, তো নবীজির শরীরে ঘাম মোবারক বেশি ছিল। খেয়াল করেন, আপনার আমার শরীরে ঘাম বেশি হইলে দুর্গন্ধ হয়, আর নবীজির ঘাম ছিল মেশকো আম্বার। সুবহানাল্লাহ বলেন। যত ঘাম তত ঘেরান, যত ঘাম। আর আমাগো শরীরের যত ঘাম তত দুর্গন্ধ, যত ঘাম তত। আইসে হাইটা হাইটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা, যেমন আমাদের পিসা হুজুর আইসে রেস্ট নিতেছে, নবীজি আইসা ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, হাইটা আসলে ঘাম বের হয় না, তো ঘাম বের হইতে আরম্ভ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কয়, সুযোগ পাইছি, নবীজির হাত মোবারক থেকে ঘাম মিশকু আম্বারে ঘ্রাণ বের হইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবার চামচ লইছে, চামচ লইয়া একটা আপনার পাত্র লইছে, এবার ওই ঘাম কোরাইয়া কোরাইয়া ওই পাত্রের ভিতরে রাখতেছে। নবীজি বলে, কে রে? আনাসের আম্মা, তুমি কি করো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ফোঁটা আতর, আপনার এক ফোঁটা ঘাম দুনিয়ার এক ড্রামের ভেতরে যদি, এক ড্রামের আতরের ভেতরে যদি ফালানো হয়, এই এক ড্রাম আতর পৃথিবীর শ্রেষ্ঠ আতরে রূপান্তরিত হয়ে যায়। আমি আপনার আতর, আমি আপনার ঘাম মোবারকে জমায়েত করে রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাই, শুধু কি নবীজির ঘামে ঘ্রাণ, পায়খানাও নবীজির ঘ্রাণ, নবীজির পোশাকখানায় ঘ্রাণ। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ সকালে মনে পড়া যায় রাতের বেলা কোমরে ব্যথা, আমার নবীজি বের হইতে পারেন না, পাত্র আইনা নবীজি পাত্রের ভেতরে প্রসাব করলেন। নবীজির প্রসাব আর আমার প্রসাব এক না, আমার প্রসাব এই জায়গায় করলে 1 কিলোমিটারের ভেতরে মানুষ নাক পুইরা যায়, মানুষ দূরে দূরে চইলা যায়। কোন হারে হারামজাদা এখানে প্রসাব করলো, ঘরের কোনায় কোন প্রসাব করলো, দুর্গন্ধে থাকতে পারি না, বড়টাই প্রসাব করছে, নয়তো ছোটটাই করছে। কথা কন ঠিক কিনা? আমার নবীজি রাতের বেলা যখন প্রসাবের চাপ দিছে, কোমর ব্যথায় যখন আর প্রসাবে দূরে যাইতে পারে নাই, নবীজি পাত্রের ভেতর প্রসাব করলেন, রেখে দিলেন পাত্র খাটের নিচে। সকালবেলা বের হয়ে এলেন, এবার ওই যে ঘর মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য গোলাম আসছেন। এ মেরে মুহতারাম ভাই, ঘর ঝাড়ু দিতেছেন, হঠাৎ তার পানির পিপাসা লাগা যায়। পাত্র এবার নিচের দিকে তাকায়, দেখে পাত্রের ভেতরে ঝলমল সুন্দর, আল্লাহু আকবার, এমন সুন্দর পানি আর হয় না, ঘেরানোলা পানি। তিনি ওই পানি পান করলেন, পান কইরা ঘর ঝাড়ু দিয়া এবার তিনি রওনা আরম্ভ করলেন। এই নবীজির প্রসাব ওই বান্দির শরীরে যাওয়ার কারণে ওই বান্দি যেখান দিয়া যায় মিশকো আম্বরে তুফান ছড়াইতে ছড়াইতে যায়। পান করছে কি? প্রসাব পান করছে কি? এবার নবীজির মনে পড়া যায়, এই মেয়েরা এক সাহাবী, তুমি যাও আমার ঘরের চকির তলায় পাত্রের ভেতরে প্রসাব আছে, প্রসাবটা ফেলে দিয়ে আসবো, আমার মনে নাই। এবার সাহাবী ঘরের ভেতরে যায়, কিন্তু কোনো প্রসাব টোসাব পায় না, পাত্র খালি। ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রসাব টোসাব নাই। আল্লাহ রসুল বলে, রাত্রে বেলা শুইলাম, ওই দিক দিয়া খবর আসে আপনার ঘর ঝাড়ু দিয়েতে যেই বান্দি ঝাড়ু দিয়েছে, ওই বাদি শরীর দিয়া ঘেরান বের হইতে আরম্ভ করে দিয়েছে। কি ব্যাপার, তোমার শরীরে ঘেরান কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঝাড়ু দেওয়ার সময় আমার পানির পিপাসা লাগে, প্রসাব টোসাবের কোনো গন্ধ ঠন্ধ না, এত স্বচ্ছ পানি দেখলাম, আমি পান করে ফেলেছি। কয়, তুমি তো আমার প্রসাব পান করে ফেলেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মেরে মুহতারাম ভাই, এই প্রসাব যদি বন্ধ হইতো তাহলে কি পান করতে পারতো না? প্রসাবে যদি দুর্গন্ধ হইতো, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতর দিয়ে ঘেরান কেমনে বের হয়? সুবহানাল্লাহ বলেন।
নবীজির প্রসাবে গেরান, নবীজির পায়খানায় গেরান, নবীজি পায়খানায় চাপ দেয়, ওই যে ডাইনে দূরে 2-4-10 কিলোমিটার দূরে গাছ দেখা যায়, ইশারা করে গাছ তুমি এদিকে আসো। গাছ লাফাইতে লাফাইতে জ্বর শিকড় উঠাইয়া উঠাইয়া দ্রুত গতিতে নবীজির কাছে আসে। আবার বাম দিক থেকে রোজা ইশারা করে, আয় আয় তুই এদিকে আয়, আমি দোজাহানের বাদশা, আমি পায়খানা করব। এবার দুই গাছ আইসা যায়, পাতায় পাতায় লাইগা যায়, ডালে ডালে লাইগা যায়, পুরা আবডাল হয়ে যায়, পুরা ঘেরাও হয়ে যায়। নবীজি যেখানে বসবে সেখানে কমটের মতো পায়া ফাঁকা হয়ে যায়। জমিন হা করে তাকায়া থাকে। এ জমিন কেন হা করেন? আমার নবীজি যখন জমিন দিয়ে হাঁটতেন, জমিন চিৎকার মেরে বলতো, মাওলা তোমার বন্ধুর পায়খানা, তোমার বন্ধুর প্রসাব আমার পেটের ভিতরে যদি আসে, আমি জমিনের দাম বাইরা যাবে অন্য অন্য জমিনের চাইতে, আমি জমিনের শান মান তোমার কাছে কোটি গুণ বাইরা যায়। বলেন সুবহানাল্লাহ। জমিন হা করে থাকতো, গাছ লাইগা যায়, নবীজি পায়খানা করবেন, জমিন হা হয়ে যায়। এবার জমিন হা হয়ে যায়, নবীজির পায়খানা প্রসাব শেষ করে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল, নবীজি এইভাবে পায়খানা করে, নবীজির পায়খানা মুবারকখানা দেখব, নবীজির পায়খানাটা কেমন। সাহাবীদের মনে একদিন চিন্তা চেতনা জাগলো, নবীজির পায়খানাটা কেমন হবে। এবার যখন পায়খানা শেষ, নবীজির প্রসাব মুবারক করা শেষ, গাছে ইশারা করে, গাছ তুমি তোমার আপন জায়গায় চলে যাও। এই কিছুক্ষণ আগে গাছ এখানে আসছিল, গাছ লাফাইতে লাফাইতে আবার আগের জায়গায় চলে যায়। বামের গাছকে ইশারা করে, বামের গাছ আগের জায়গায় চলে যায়। নবীজি ওখান থেকে বের হয়। এবার সাহাবায়ে কেরাম দৌড় পাইরা নবীজি যেখানে পায়খানা করেছিলেন ওখানে দৌড় পাইরা যায়। এবার ওখানে যাইয়া কোনো পায়খানা টায়খানা খুঁজে পায় না, কোথায় নবীজি পায়খানা করলেন। সব জায়গা পরিষ্কার, সব জায়গা সুন্দর, সব জায়গা হইল আগের মতো। মেরে মোহতারাম ভাই, আল্লাহ এটা কেমন করে হয়? কয় নবীজি যখন পায়খানা করেন, জমিন পায়খানাকে নিয়ে যাওয়ার জন্য, পেটের ভিতরে নিয়ে যাওয়ার জন্য হা করে তাকায় থাকি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, কেমন আশিক রে আশিক, নবীজির পায়খানা মুবারকের বয়ান করে আল্লাহু আকবার। হাদিয়া আছে 20 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। এটা খুব ভালো মানুষ, কারণ গান হই না আপনারা 1000 দেন, 500 দেন, কোনদিন ওয়াজ শূন্য তো টাকা দেন না। কি কথা কোন ঠিক কিনা? মনের মতো ওয়াজ হয়ে গেলে তারে কিছু হাদিয়া দেওয়া, এটাও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, আমি ওই দিকে যাব না। আমার নবীজির প্রসাবে ঘেরান, আমার নবীজির পায়খানায় ঘেরান, আমার নবীজির থুতু মুবারকে ঘেরান। নবীজি যখন থুতু ফালাইতেন, এই থুতুটাকে মেরে মোহতারাম ভাই, মেরে মোহতারাম ভাই দেন, মেরে মোহতারাম ভাই, আমার নবীজি থুতু যখন ফালাইতেন, সাহাবায়ে কেরাম হাত পাইতা রাখতেন, এই থুতুকে জমিনে পড়তে দিত না, হাতে নিতেন। এই হাতের এই নবীজির এই থুতু মুবারক কেউ মুখে নিত, কেউ গালে মারত। সুবহানাল্লাহ বলেন না। নবীজি ওযু করতেন, হে মিয়া ওযুর পানিটাও জমিনে পড়তে দিত না। আমার নবীজি যখন ওযু করতেন, জয়পাড়ার মানুষ খেয়াল করে শুনে রাখো, তুমি তোমার পেশাবকে ওই নাইবে নবীকে পাইলে যেমনি ইজ্জত করবা, তোমার পেশাব হুজুরকে যদি অমনি ইজ্জত করতে পারো রে মানুষ, এই ইজ্জত তোমাকে টাইনা টাইনা হাসরের ময়দানে নবীর কাছে লইয়া যাবে। নবীজি ওযু করতেন, সাহাবায়ে কেরাম আঞ্চলে পাইতা রাখতেন, একটা পানির ফোঁটাও নিচে পড়তে দেয় না। যার ভাগে যতটুকু পড়ে ওটা নিয়ে কেউ পাত্রের ভিতরে রাখে, ওটা নিয়ে কেউ মুখে মাখে, ওটা নিয়ে কেউ বুকে মাখে, ওটা নিয়ে কেউ মাথায় মাখে। বলেন না সুবহানাল্লাহ। আরে এখন তো গ্যাস্ট্রিক হইলে ওষুধ খায়, মাথা ব্যথা হইলে ওষুধ খায়, হৃৎপিণ্ডতে ব্যথা হইলে ওষুধ খায়, যত সমস্যার জন্য ওষুধ। সাহাবায়ে কেরাম ওষুধ পান করতেন। আমার নবীজির থুতু, আমার নবীজির পানি মুবারক, এই পানি মুবারক আমার নবীজির পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির ছোঁয়ার কারণে ওই মানুষের রোগ থেকে আল্লাহ মুক্তি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নবীজির ঘামে গেরান, নবীজির মুখে গেরান, নবীজির পানিতে গেরান, নবীজির প্রসাবে গেরান, নবীজির পায়খানায় গেরান, নবীজির
চোখের ঘরে যে ময়লা এটার ভেতরে ঘেরান, নবীজির শরীরের ভেতরে যেই রক্ত এটাও ঘেরান, এটাও মজাদার। উহুদের ময়দানের ভেতরে ওই যে দেখেন মালিক ইবনে সিনান, আল্লাহু আকবার, যখন কাফেরের পাথরের আঘাতে যখন আল্লাহু আকবার দান্দান যখন কি হয়ে যায়, শিরস্থান যখন মাথার ভেতরে কড়া ঢুইকা যায়, এবার এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন নাই। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, নবীজির এই মাথার থেকে এই শিরস্থান থেকে কেমনে এই কড়া বের করবে। সাহাব মালিক ইবনে সিনান বলে না না না, আশেপাশে কোনো ডাক্তার নাই, নিতে পারবো না কোনো ডাক্তার, না কোনো যন্ত্র দরকার নাই, আমার দিকে তাকাও। মালিক ইবনে সিনান এবার ওই কড়া ধরে যখন দাঁত দিয়ে টান দেয়, দাঁত একটা ভাঙ্গা যায়, কড়া একটা উইঠা আসে, রক্ত বের হইতে আরম্ভ করে দেয়। মেরে মুহতারাম ভাইও, রক্ত বের হইলে এবার রক্তগুলা বের হইয়া গেলে এক সাহাবী বলে ভাই তোমার দাঁত ভেঙে গেছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি নিয়ে নেই। কয় না 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 না, আমার মুখে যতগুলা দাঁত আছে নবীর এই করা মুবারক বের করতে যায় যদি সব পড়ে যায় তা তো আমি তোমাদের কাছে দিব না। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, নবীজির করা মোবারক যখন ওঠানো হয়ে গেল, ওখান থেকে রক্ত বের করে আরম্ভ হয়ে যায়। মালিক ইবনে সিনান চুপ চুপ করে পান করতে আরম্ভ করে দেয়। না 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 না, এই রক্ত জমিনে পড়তে দেওয়া হবে না, এই রক্ত বের হইতে দেওয়া হবে না। এই রক্ত যদি জমিনে পড়ে মাওলা আর এই জমিনকে ঠিক রাখবেন না। টুট লাগাইয়া চুপ চুপ করে রক্ত পান করে ফেলে। নবীজি বলে ও মিয়া শুইনা না, আমার রক্ত যার শরীরের ভিতর প্রবেশ করছে ওই শরীর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহু আকবার, রক্ত যদি তিতা হয়, রক্ত যদি চুকা হয়, তাহলে কেমনে নবীজির রক্ত চুক চুক করে পান করে বলেন না সুবহানাল্লাহ। কোন কথার থেকে কোন কথা হইয়া গেলাম। আমার নবীজির আতর খুব পছন্দ, আমার মাওলা নবীজিকে আতর বানাইয়া দিলেন। নবী যেখান দিয়া যায় মেশক আম্বরের মতো খুশবু ছড়াইতে ছড়াইতে যায়। সুবহানাল্লাহ। এই কথা কি বোঝা যায় ইনশাআল্লাহ? এবার আসেন 2 নম্বরে আমার নবীজির পছন্দ হইল কি জানেননি? খানা। আল্লাহর রাসূলের কাছে পবিত্র খানা, হালাল খানা খুব পছন্দ। আল্লাহ পাক বলে বন্ধু তোমার যেহেতু খানা পছন্দ, আমি পুরা মক্কাটাকে কি বানাই দেই? স্বর্ণ বানাইয়া দেই। তুমি এই স্বর্ণ তোমার পিছনে পিছনে ঘুরবে, যখন মনে চাইবে স্বর্ণ দিয়া তুমি তোমার মনের মতো করে খানা খাইবা। বলেন সুবহানাল্লাহ। নবী দেবেন নাই। এই কথাটা বুঝাইতে যাই। আরেকটা বলে দেয়, নবীজির 3 নম্বর পছন্দ ছিল পবিত্র নারী, নেককার বিবি আমার নবীজির পছন্দ। খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন দীর্ঘ সময় তিনি ছিলেন, খাদিজাতুল কুবরার হায়াত অবস্থায় নবীজি বিবাহ শাদী করেন নাই। আমার নবীজির একটা পছন্দ ছিল হইল নেককার বিবি। রব্বে কাবা বলে বন্ধু তোমার যেহেতু পবিত্র নেককার নারী পছন্দ, আমি তোমার একটা বিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। রব আল্লাহ তাআলা তার বন্ধুর ঘটকালি করব। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে আর কারো ঘটকালি আল্লাহ তাআলা করেন নাই। ঘটকালি বুঝেননি? ঘটকালি মানে কি? মধ্যমে যে থাকে, মাধ্যম, পোলার পক্ষ পোলার ছবি মায়েরা দেখায়, মায়ের ছবি পোলারে দেখায়, ঠিক কিনা? পছন্দ হইলে আপনাদের ভেতরে বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার বন্ধুর যেহেতু নেককার স্ত্রী পছন্দ, তিনি একটা কৌটার ভেতরে জিবরাইলের মাধ্যমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দিয়া জিবরাইলের মাধ্যমে পাঠালেন, বন্ধুর কাছে যাও, বন্ধুরে দেখাও, আমি আল্লাহ পাঠাইছি, যদি তার পছন্দ হয় এই মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ এই যে কৌটার ছবির দিকে তাকান, তাকায় দেখে অপরূপ সুন্দরী। কি ব্যাপার, কি জন্য দেখায় এরা? কয় আপনার বন্ধু, আপনার স্রষ্টা, আপনার মাহবুব, আপনার মাশুক চায় আপনার যদি পছন্দ হয় এই মেয়ের সাথে আপনাকে বিবাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি হাসি দেয়া বলে হ্যাঁ মাওলা যদি চায়, আমার পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ।
নবীজি আম্মা জানের 6 বছরের কালা আল্লাহ তাআলা এই পাত্র বিয়া ঠিক করে। 9 বছরের কালা আম্মা জান আমার নবীজির ঘরের ভেতরে আসেন। এই 9 বছরের সময় আল্লাহ রাসূল যদি একটা স্ত্রীকে বিবাহ করে সংসার করতে পারে, 18 বছরের হওয়ার একদিন আগে বাকি হইলে এরা কিনে গিয়ে জেলখানায় নেয়, এই পুরুষরে কিনে গিয়ে জেলখানায় নেয়। এরা শরীয়তের পরিপন্থী আমল, কথা গান ঠিক কেনা কি আছে কি আছে না? 17 বছর মাইয়া তাগড়া যুবতী হয়ে গেছে, দেহ এবং শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, বিবাহর যোগ্য এখন দিয়ে দেওয়া দরকার, কিন্তু 18 বছরের নিগা পারে না, পরকীয়া করে, প্রেম করে, হ্যান ত্যান করে, গুনার কাজ করে। এইটা সরকারে দেখে খুব হাসি, খুব মজা পায়, কিন্তু মেয়েটাকে বিবাহ দিয়ে দিলে এর থেকে হাসান বসরি জন্ম নেয়, এর ভেতরে হাজী শরীয়তুল্লাহ জন্ম নিত, কথা বল ঠিক কিনা? এই যে একটা আইনের, আল্লাহর আইনের উপর বালেগা হইলেই বিবাহ করতে পারে, কথা বল ঠিক কিনা? এটা আল্লাহ রাসূল দেখাই দিছে, আর আমরা আইন পাস করছি। এই বিরুদ্ধে কথা কইতে যায় কিন্তু বহুত আলেমরা জেলখানার ভেতরে শেষ, কথা বল ঠিক কিনা? এটা কি কোনো অপরাধ করছিল আলেমরা? বাংলাদেশে যত জেলখানা ভরছে আলেম দিয়া, কোনো অপরাধ না, কোনো অপরাধ না। মিথ্যা মামলা দিয়া জঙ্গি, জামাত, শিবির, এই সংগঠন এইভাবে মিথ্যে অপবাদ 4-5টা দিয়ে জেলখানার ভিতরে মাসকে মাস, বছরকে বছর মানুষকে মেরে শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পর্যন্ত ছাড়ে নাই, বাবু নগরী পর্যন্ত ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত পৃথিবীর ভেতরে একজন মরদে মুজাহিদ আল্লামা মামুনুল হক সাহেবকেও তারা জেলখানার ভেতরে কিভাবে রিমান্ডে দিয়েছেন, ইতিহাস শুনবেন, চোখ দিয়া পানি বের হইতে হইতে শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এক আলেমের ইতিহাস মামুনুল হক সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর আপনার আঙ্গুল গুলা এরকম বেঁকা হয়ে গেছে, মানে পুরো হুট্টে হয়ে গেছে। হুজুর আমি যখন জেলখানায় গেছি আমার এই আঙ্গুলের ভেতর দিয়ে তার কাটা পিড়ে ঢুকাইতো, পিড়ে ঢুকাইয়া পরে এইভাবেই খেলতো না, এই তার কাটাকে মোমের আগুনের ভেতরে সেকা দিত, তার কাটা গরম হইতো, আর আমার এই আঙ্গুল পর্যন্ত কেমন কষ্ট না আপনি খেয়াল করেন। এটা কোন ধরনের শাস্তি? আঙ্গুল গুলো সব পুচ্ছে গেছে, কোন অপরাধ না। এক হুজুরের চোখ লাল টকটক, কি ব্যাপার হুজুর চোখ লাল কা? আয়সা আমার ঘুষি দিত, ঘুষিরা যখন চোখ বরাবর দিত চোখটা পিছনের দিকে চলে যেত। খোদার কাছে কইতে পারলে এর সাথে আর বড় শাস্তি না, আমার নিয়ে নাও, কিন্তু মালিক তো বাঁচায় রাখছে চোখ, সেই জন্য একটা না দুইটা না, এভাবে তার মন যত চাইতো চক্ষুরা যখন আবার কতক্ষণ পরে ঘুরে আবার চোখের জায়গায় আসতো আমার একটা ঘুষি দিত। এবার বোঝেন কি পরিমাণ টর্চার করছে এই মানুষরা জেলখানার ভিতরে নিরীহ আলেমদেরকে, কথা বলেন ঠিক কিনা? গজব পড়ে নাই? কথা কন গজব পড়ে নাই? মেরে মহতারাম ভাইও কথা এসে গেল, আমি ওই জায়গায় যাব না। বড় কষ্ট দিয়েছে মানুষদেরকে, নাইবে রসুলদেরকে কষ্ট দিদি তার কিছু রাখে নাই। একজন ইমাম 8,000 টাকার বেতন, মামলা লাগাইছে 2 থেকে 3টা 4টা, মাসকে মাস হাজিরা আর ঘুষ দিতে বাড়ি গাড়ি নারী সব গেছে, এখন আর কেউ তার ছাড়াইতে যায় না, টাকা নাই, শত বছরকে বছর জেলখানার ভেতরে পচতে হয়েছে এমন মানুষ আছে না? কোনো অপরাধ না, চুরি করে আরেকজনে কাল্লা চোরা, নাম পরে ভালো মানুষ, জেনা করে ক্ষমতাশালী মানুষেরা ধরে দেয়, পাড়া প্রতিবেশীর চা বিক্রেতাকে ওর 10টা বাজে বের হয়েছে, কথা বল ঠিক কিনা? একদম আপনার বিচার হবে হাসরের ময়দানে। কি বিচার? এই অসৎ চরিত্রের মানুষেরকে যার উপর জুলুম করছে তার গুনাহগুলো এর আমলনামায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে, বলেন নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই, আলোচনা চলতেছিল আমার মাওলা আমার নবীজির রোজা, এত পরিমাণ রোজা রাখছেন, রোজার এত প্রশংসা করে নাই। আমার নবীজি এত নামাজ পড়ছেন, নামাজের প্রশংসা এত করে নাই। আমার নবীজি জিকির করছেন, জিকির এত প্রশংসা করে নাই। আমার নবীজি দান সৎকার করছেন, দান সৎকার এত প্রশংসা করে নাই। আমার নবীজির সুন্দর চরিত্র,
আমার নবীদের উত্তম চরিত্রের ব্যাপারে যত প্রশংসা করছেন, আর কোন ইবাদতের বেলায় এত প্রশংসা করে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে চরিত্রবান হতে হবে, অসৎ চরিত্রবান হওয়া যাবে না। সৎ চরিত্রবান হইলে বাঁচবেন, উত্তম চরিত্র হইলে আরো ভালো। যদি মহা চরিত্রের অধিকারী হন তাহলে শোনাই সোহাগা, তাহলে আপনার সিফাত লেগে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন মহা চরিত্রের অধিকারী। আপনি যদি ওই চরিত্রের অধিকারী হয়ে যান তাহলে কেমন হবে জানেন নে? আমার নবীজির ঘরখানা যেখানে, আপনার ঘরখানাও থাকবে সেখানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করবেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কেমন চরিত্রবান আমার নবীজি ছিলেন, এত প্রশংসা আমার নবীজি করছেন। শুধু জানা একটু ওকে আপনাকে বুঝাইতে চাই। ওই যে মক্কায় যারা গেছেন, বুড়ির ঘর যারা দেখছেন, 1450 বছর আগের যেই খুঁটি, যেই খাম্বা, যেই ডাল এখনো পর্যন্ত বুড়ির ঘরের উপর অমনে রাখছেন, জগৎবাসীর মানুষকে দেখাইতে চাই মাওলা, আরে খুঁটি উল্লায় ধরে পোকায় ধরে, বুড়ির এই খুঁটি উল্লায় আর পোকায় ধরে না। সেই জানালা দেখে আসছি, ওই জানালার উপর দিয়া উপরে পাহাড়, ওই উপরের পাহাড় থেকে আমার নবীজির উপর আবার পাথর নিক্ষেপ করেছিল। পাথরকে মাওলা বলেছেন, পাথর কই যাস, যার খাতিরে তরে বানাইছি তুই ওখান থেকে তরে ছাড়ছে, খবরদার এক ফুটাও নিচে নামবি না। পাথরের সাথে লাগাও নাই, নিচের সাথেও ট্যাক লাগানো নাই, এই পাথর শূন্যের উপরে ভাসমান। আরো যেরকম সুবহানাল্লাহ। এই যে পাহাড় থেকে পাথরটা ছাড়ছে, তো পড়ার পরে হুকুম এখান থেকে ফাঁকা, এখানে এসে যেখানে জমা হইব এখানে ফাঁকা, পুরা বিশাল এক পাথর শূন্যে আল্লাহ ঝুলে রাখছেন। বল সুবহানাল্লাহ। ওইটার সামনে মসজিদ একখানা ছিল, তো বুড়ির বাড়ি পাশ দিয়ে যাই, তো বুড়ি মানুষের কথা শুনি না, নবীজির ওই তার বাড়ির সামনে রাস্তার উপরে কারা খুঁইটা খুঁইটা খাইতে খাইতে রেখে দিত, যাতে করে নবীজির পায়ে বৃদ্ধি বা বৃদ্ধ লাগে, মানে ঢুইকা যায় আর নবীজি আরো বেশি পায়। কিন্তু ও তো জানে না এই কাঁটাটাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল বানাই দিত আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আখলাক একটু বুঝাবো। মেরে মুহতারাম ভাই, দীর্ঘদিন পথের উপরে কাটা পাওয়া যায়, নবীজি রাগ হন না, মাফ করে দেন। নবীজি ব্যথাও পান না, কষ্ট পান না। একদিন দুই দিন কাটা দেখে না রাস্তার উপরে, কি ব্যাপার পথে কাটা নাই কেন? নবীজির চিন্তা হয়ে যায়, নবীজির মায়া লাইগা যায়। হা 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 হা, বুড়ির কি কোনো অসুবিধা হইল কিনা, বুড়িমার কি অবস্থা হইল, আজকে কেন আমার পথে কাটা লাগায় না, আজকে কেন পথে কাটা দেখি না। এবার নবীজি নামাজে পড়ার পরে এবার নবীজি বুড়ির ঘরের দিকে যায়, এবার দরজা মহিলা সালাম দেয়, ও বুড়ি সালামের উত্তর দেয়, বুড়িমা আপনি বিছনায় শোয়া? কয় হা হা হা, আজকে কয়েকদিন ধরে জ্বর, বিছানা থেকে উঠতে পারি না। জয়পাড়ার মানুষটা একটু খেয়াল করে রাখো, একটু মনোযোগ সহকারে শোনো। বুড়িমা আপনার কি হয়েছে? কয় জ্বর। এই 2 দিন কিছু খাইছেন নি? কয় খাই নাই। বাজার করতে যাইতে পারে নাই, কিছু খাইতে পারে নাই। বুড়িমা আপনার বাজারের ব্যাগটা দেন। ব্যাগটা দেওয়া হয়, নবীজি বাজারে যায়, শাকসবজি তরি তরকারি কেনে, নবীজি নিজ হাতে কোটে, এবার নিজ হাতে রান্না করে, বুড়িমার মুখে খানা তুলিলা দেয়। এবার বুড়ি জিজ্ঞাসা করে, তুমি কেডা বাবা? কয় আমি জের পথের উপরে কাটা আপনি বিদ্ধ করে রাখতেন, যে মুহাম্মদকে আপনি গালি দিতেন, আমি হইলাম সেই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এমন সোনার মানুষটারে নিয়ে আমি কষ্ট দিছি। হা হা হা, এত ভালো ভালো মানুষ তো আর জগতে হইতে পারে না। তোমার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় চকচকে, তোমার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। আরে পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ থাকতে পারে, মোহাম্মদ তোমার চেহারায় কালো দাগ নাই। এত সুন্দর চেহারা মানুষকে না দেখা না দেখা এত কষ্ট দিয়েছি। ও আল্লাহ রাসূল, আপনি আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একা একা
किने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। इश्क अव्वल दर्द ले माशूक पैदा मीशवाद, ताना सोजद शम्या कह परो व नशैदा मीशवाद। जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्मा भी जल जाते हैं पर वह न जल जाने के बाद। मेरे मोहतरम भाइयों, এবার আল্লাহ পাকের मोहब्बत লাগা যায়। এবার আল্লাহর দরবারে আল্লাহর কলবের ভিতরে বুড়ির জন্য মায়া লাগে। ইশকে আউয়াল, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে যখন ইশকের আগুন লাগা যায়, এই বুড়ির কপালে মান নসিব করে। বুড়ি পয়লা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জিকির করেন লা ইলাহা। পোলা পরে জিকির করে, বুড়ারা করেন, ওদের গুনাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বুড়া বাবারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে বয়ান করি আমরা ঘন্টায় ঘন্টায়, একটু মাঝে মাঝে 2 মিনিটের জন্য একটু জিকির করতে কই। জবানটা যে বন্ধ রাখেন, এই জবানকে এরকম সবসময় বন্ধ রাখতে পারেননি চার দোকানে যাইয়া? হ্যাঁ, কাজে লাগলে বন্ধ করে রাখতে পারেননি? বিবির সাথে জরগা লাগলে তুফানের মতো ছোট, খইয়ের মতো ছোট, কিন্তু মাওলা পাকের জিকির, আপনার এক জিকির হতে পারে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা দুনিয়ার কোন স্লোগান না যে নেতা নেত্রী পছন্দ করবে, এটা হলো রব্বে কাবা পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিকির করতে কমু কেন? এই যে আমরা একটু সেবা নেব, যে আপনাদেরকে দিতে দিতে একটু ক্লান্ত হয়েছি, এই ক্লান্তটা দূর করবো, এই দিকটা আপনার ইসমে জাতের জিকির, নফি ইসবাতের জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাগ করলেন? তাহলে এবার চলেন বয়ানের মগজের ভেতরে যাই। মেরে মোহতারাম ভাইও, চরিত্র নিয়ে বয়ান করতেছিলাম। অসৎ চরিত্র আর মহান চরিত্রের অধিকারী। অসৎ চরিত্রের মানুষ দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিয়ামতের ময়দানে রব্বে কাবা বিচার আচারের ব্যবস্থা করবেন। আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ। আপনি যেই দিকে তাকিয়ে থাকবেন, আপনার নাক বরাবর আল্লাহ পাক আরশ সাজাইবেন। আরশের ডাইনে মাওলা পাক জান্নাত সাজাইবেন, আরশের বামে সাজাইবেন জাহান্নাম। আরশের ডাইনে, জান্নাতের ডাইনে সাজাইবেন হাউজে কাউসার, জাহান্নামের বামে সাজাইবেন মিজানের পাল্লা। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস শিখে রাখেন, হাসরের ময়দানে আপনার বরাবর আল্লাহ পাক 5টা জিনিস সাজাইবেন। কয়টা জিনিস? বরাবর থাকবে আরশ। বলেন বরাবর কি থাকবে? আরশটা কেমন? এই যে স্টেজ যেমন, আরশটা ধরে নেন ওমন। কেউ কেউ বলছেন দোতলা ঘরের মতো, এবং গাজালি। তো স্টেজের মতো আরশ থাকবে, আরশের উপর চেয়ার থাকবে। এই আরশের ডাইনে আল্লাহ তাআলা সাজাইবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। বলেন জান্নাত কয়টা? 1 নম্বর জান্নাত, এর উপরে 2 নম্বর জান্নাত,
এর উপরে 3 নম্বর জান্নাত, 3 নম্বর উপরে 4 নম্বর, 4 নম্বর উপরে 5 নম্বর, 5 নম্বর উপরে 6 নম্বর, 6 নম্বর উপরে 7 নম্বর, 7 নম্বর উপরে 8 নম্বর জান্নাত সাজাইবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাত 100 তালা বিশিষ্ট হবে। এক একটা তালা কত বড় হবে? জমিন থেকে আসমান যত দূর, 500 বছরের রাস্তা। তোমার 100 তালার একটা জান্নাতের এক তালা হবে জমিন থেকে আসমানের মতো তত দূর। সুবহানাল্লাহ। জান্নাতের এক তালার ভেতরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা কিয়ামত পর্যন্ত যত আনওয়ালা উম্মতকে যদি ঢুকানো হয়, জান্নাতের এক তালাও ভরবে না। সুবহানাল্লাহ। তাহলে স্তরে স্তরে জান্নাত সাজাইবেন। হাসর আরশের বামে আল্লাহ তাআলা জাহান্নাম সাজাইবেন। 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর জাহান্নাম বানাবেন। 2 নম্বরের নিচে 3 নম্বর জাহান্নাম বানাবেন। 3 নম্বর নিচে 4 নম্বর জাহান্নাম। 4 নম্বর নিচে 5 নম্বর জাহান্নাম। 5 নম্বর নিচে 6 নম্বর জাহান্নাম বানাবেন। 6 নম্বর নিচে 7 নম্বর জাহান্নাম বানাবেন। এই 7 নম্বর জাহান্নাম তৈরি হয়ে গেল। এবার জান্নাতের ডাইনে আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাইবেন। জাহান্নামের বামে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস হইল? 5টা। কয়টা? কিছু কিছু লোক কোন দিকে মুরাকাবা করতেছে বুঝতেই না, তাকাই দিয়েছেন ওই দিকে, এখনো কোন জায়গায় তাকাই রয়েছে খবর নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যার বয়ান শোনার জন্য আমি পঙ্গপালের সারা দুনিয়ায় তার সাথে লেগে থাকি, যার বয়ানে অশ্রু ঝরে, যার বয়ানে একটা মানুষ তার মানুষকে চিনতে পারে, যার বয়ানে মানুষ নরম থেকে গরম হয়। আমার ঘ্রাণ বের হইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবার চামচ লইছে, চামচ লইয়া একটা আপনার পাত্র লইছে, এবার ওই ঘাম কোরাইয়া কোরাইয়া ওই পাত্রের ভিতরে রাখতেছে। নবীজি বলে, কে রে আনাসের আম্মা, তুমি কি করো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 1 ফোঁটা আতর, আপনার 1 ফোঁটা ঘাম দুনিয়ার 1 ড্রামের ভেতরে যদি 1 ড্রামের আতরের ভেতরে যদি ফালানো হয়, এই 1 ড্রাম আতর পৃথিবীর শ্রেষ্ঠ আতরে রূপান্তরিত হয়ে যায়। আমি আপনার আতর, আমি আপনার ঘাম মোবারকে জমায়েত করে রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাই, শুধু কি নবীজির ঘামে ঘ্রাণ, পায়খানাও নবীজির ঘ্রাণ, নবীজির পোশাকখানায় ঘ্রাণ। নবীজি সাহাবা কেরাম নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ সকালে মনে পড়া যায় রাতের বেলা কোমরে ব্যথা, আমার নবীজি বের হইতে পারেন না। পাত্র আইনা নবীজি পাত্রের ভেতরে প্রসাব করলেন। নবীজির প্রসাব আর আমার প্রসাব এক না। আমার প্রসাব এই জায়গায় করলে 1 কিলোমিটারের ভেতরে মানুষ নাক পুইরা যায়, মানুষ দূরে দূরে চইলা যায়। কোন হারে হারামজাদা এখানে প্রসাব করলো, ঘরের কোনায় কোন প্রসাব করলো, দুর্গন্ধে থাকতে পারি না। বড়টাই প্রসাব করছে, নয়তো ছোটটাই করছে। কথা কন ঠিক কিনা? আমার নবীজি রাতের বেলা যখন প্রসাবের চাপ দিছে, কোমর ব্যথায় যখন আর প্রসাবে দূরে যাইতে পারে নাই, নবীজি পাত্রের ভেতর প্রসাব করলেন, রেখে দিলেন পাত্রের খাটের নিচে। সকালবেলা বের হয়ে এলেন। এবার ওই যে ঘর মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য গোলাম আসছেন। এ মেরে মুহতারাম ভাই, ঘর ঝাড়ু দিতেছেন। হঠাৎ তার পানির পিপাসা লাগা যায়। পাত্র এবার নিচের দিকে তাকায়, দেখে পাত্রের ভেতরে ঝলমল সুন্দর, আল্লাহু আকবার, এমন সুন্দর পানি আর হয় না, ঘেরানোলা পানি। তিনি ওই পানি পান করলেন। পান কইরা ঘর ঝাড়ু দিয়া এবার তিনি রওনা আরম্ভ করলেন। এই নবীজির প্রসাব
ওই বান্দির শরীরে যাওয়ার কারণে ওই বান্দি যেখান দিয়া যায় মেশক আম্বর তুফান ছড়াইতে ছড়াইতে যায়। পান করছে কি? প্রসাব পান করছে কি? এবার নবীজির মনে পড়া যায়, এই মেয়েরা এক সাহাবী, তুমি যাও আমার ঘরের চকির তলায় পাত্রের ভিতরে প্রসাব আছে, প্রসাবটা ফেলে দিয়ে আসবো, আমার মনে নাই। এবার সাহাবী ঘরের ভিতরে যায়, কিন্তু কোনো প্রসাব প্রসাব পায় না, পাত্র খালি। ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রসাব প্রসাব নাই। আল্লাহ রসুল বলে, রাত্রে বেলা শুইলাম, ওই দিক দিয়া খবর আসে আপনার ঘর ঝাড়ু দিয়েতে যেই বান্দি ঝাড়ু দিয়েছে ওই বাদির শরীর দিয়া ঘেরান বের হইতে আরম্ভ করে দিয়েছে। কি ব্যাপার, তোমার শরীরে ঘেরান কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঝাড়ু দেওয়ার সময় আমার পানির পিপাসা লাগে, প্রসাব টোসাবের কোনো গন্ধ ঠন্ধ না, এত স্বচ্ছ পানি দেখলাম, আমি পান করে ফেলেছি। কয়, তুমি তো আমার প্রসাব পান করে ফেলেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মেরে মোহতারাম ভাই, এই প্রসাব যদি গন্ধ হইতো তাহলে কি পান করতে পারতো না? প্রসাবে যদি দুর্গন্ধ হইতো, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতর দিয়া ঘেরান কেমনে বের হয়? সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রসাবে ঘেরান, নবীজির পায়খানায় ঘেরান, নবীজি পায়খানায় চাপ দেয়, ওই যে ডাইনে দূরে 2-4-10 কিলোমিটার দূরে গাছ দেখা যায়, ইশারা করে, গাছ তুমি এদিকে আসো। গাছ লাফাইতে লাফাইতে জ্বর শিকড় উঠাইয়া উঠাইয়া দ্রুত গতিতে নবীজির কাছে আসে। আবার বাম দিক থেকে ইশারা করে, আয় আয়, তুই এদিকে আয়, আমি দোজাহানের বাদশা, আমি পায়খানা করব। এবার দুই গাছ আইসা যায়, পাতায় পাতায় লাইগা যায়, ডালে ডালে লাইগা যায়, পুরা আবডাল হয়ে যায়, পুরা ঘেরাও হয়ে যায়। নবীজি যেখানে বসবে সেখানে কমটের মতো পা ফাঁকা হয়ে যায়। জমিন হা করে তাকায়া থাকে। এ জমিন কেন হা করেন? আমার নবীজি যখন জমিন দিয়ে হাঁটতেন, জমিন চিৎকার মেরে বলতো, মাওলা, তোমার বন্ধুর পায়খানা, তোমার বন্ধুর প্রসাব আমার পেটের ভিতরে যদি আসে, আমি জমিনের দাম বাইরা যাবে, অন্য অন্য জমিনের চাইতে আমি জমিনের শান মান তোমার কাছে কোটি গুণ বাইরা যায়। বলেন সুবহানাল্লাহ। জমিন হা করে থাকতো, গাছ লাইগা যায়, নবীজি পায়খানা করবেন, জমিন হা হয়ে যায়। এবার জমিন হা হয়ে যায়, নবীজির পায়খানা প্রসাব শেষ করে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল, নবীজি এইভাবে পায়খানা করেন, নবীজির পায়খানা মুবারকখানা দেখবো, নবীজির পায়খানাটা কেমন। সাহাবীদের মনে একদিন চিন্তা চেতনা জাগলো, নবীজির পায়খানাটা কেমন হবে। এবার যখন পায়খানা শেষ, নবীজির প্রসাব মুবারক করা শেষ, গাছে ইশারা করে, গাছ তুমি তোমার আপন জায়গায় চলে যাও। এই কিছুক্ষণ আগে গাছ এখানে আসছিল, গাছ লাফাইতে লাফাইতে আবার আগের জায়গায় চলে যায়। বামের গাছকে ইশারা করে, বামের গাছ আগের জায়গায় চলে যায়, নবীজি ওখান থেকে বের হয়। এবার সাহাবায়ে কেরাম দৌড় পাইরা নবীজি যেখানে পায়খানা করেছিলেন ওখানে দৌড় পাইরা যায়। এবার ওখানে যাইয়া কোনো পায়খানা টায়খানা খুঁজে পায় না, কোথায় নবীজি পায়খানা করলেন। সব জায়গা পরিষ্কার, সব জায়গা সুন্দর, সব জায়গা হইল আগের মতো। মেরে মোহতারাম ভাই, আল্লাহ এটা কেমন করে হয়? কয়, নবীজি যখন পায়খানা করে জমিন পায়খানাকে নিয়ে যাওয়ার জন্য, পেটের ভিতরে নিয়ে যাওয়ার জন্য হা করে তাকায় থাকি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, কেমন আশিক রে আশিক, নবীজির পায়খানা মুবারকের বয়ান করে আল্লাহু আকবার, হাদিয়া আছে 20 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। এটা খুব ভালো মানুষ, কারণ গান হই না আপনারা 1000 দেন, 500 দেন, কোনদিন ওয়াজ শূন্য তো টাকা দেন না। কি কথা বলেন, ঠিক কিনা? মনের মতো ওয়াজ হয়ে গেলে তারে কিছু হাদিয়া দেওয়া, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, আমি ওই দিকে যাব না। আমার নবীজির প্রসাবে ঘেরান, আমার নবীজির পায়খানায় ঘেরান, আমার নবীজির থুতু মুবারকে ঘেরান। নবীজি যখন থুতু ফালাইতেন, এই থুতুটাকে মেরে মোহতারাম ভাই, মেরে মোহতারাম ভাই দেন, মেরে মোহতারাম ভাই, আমার নবীজি থুতু যখন ফালাইতেন, সাহাবায়ে কেরাম হাত পাইতা রাখতেন, এই থুতুকে জমিনে পড়তে দিত না, হাতে নিতেন। এই হাতের এই নবীজির এই থুতু মুবারক কেউ মুখে নিত, কেউ গালে মারত। সুবহানাল্লাহ বলেন না। নবীজি ওযু করতেন, হে মিয়া, ওযুর পানিটাও জমিনে পড়তে দিত না। আমার নবীজি যখন ওযু করতেন, জয়পাড়ার মানুষ
খেয়াল করে শুনে রাখো, তুমি তোমার পেশাবকে ওই নাইবে নবীকে পাইলে যেমনি ইজ্জত করবা, তোমার পেশাব হুজুরকে যদি অমনি ইজ্জত করতে পারো রে মানুষ, এই ইজ্জত তোমাকে টাইনা টাইনা হাসরের ময়দানে নবীর কাছে লইয়া যাবে। নবী ওযু করতেন, সাহাবায়ে কেরাম আঞ্চলি পাইতা রাখতেন, একটা পানির ফোঁটাও নিচে পড়তে দেয় না। যার ভাগে যতটুকু পড়ে ওটা নিয়ে কেউ পাত্রের ভিতরে রাখে, ওটা নিয়ে কেউ মুখে মাখে, ওটা নিয়ে কেউ বুকে মাখে, ওটা নিয়ে কেউ মাথায় মাখে। বলেন না সুবহানাল্লাহ। আরে এখন তো গ্যাস্ট্রিক হইলে ওষুধ খায়, মাথা ব্যথা হইলে ওষুধ খায়, হৃৎপিণ্ডতে ব্যথা হইলে ওষুধ খায়, যত সমস্যার জন্য ওষুধ। সাহাবায়ে কেরাম ওষুধ পান করতেন আমার নবীজির থুতু, আমার নবীজির পানি মোবারক। এই পানি মোবারক আমার নবীজির পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির ছোঁয়ার কারণে ওই মানুষের রোগ থেকে আল্লাহ মুক্তি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নবীজির ঘামে গেরান, নবীজির মুখে গেরান, নবীজির পানিতে গেরান, নবীজির পোশাবে গেরান, নবীজির পায়খানায় গেরান, নবীজির চোখের ঘরে যে ময়লা এটার ভেতরে ঘেরান, নবীজির শরীরের ভেতরে যেই রক্ত এটাও ঘেরান, এটাও মজাদার। উহুদের ময়দানের ভেতরে ওই যে দেখেন মালিক ইবনে সিনান আল্লাহু আকবার, যখন কাফেরের পাথরের আঘাতে যখন আল্লাহু আকবার দান যখন কি হয়ে যায়, শিরস্থান যখন মাথার ভেতরে কড়া ঢুইকা যায়, এবার এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন নাই। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, নবীজির এই মাথার থেকে এই শিরস্থান থেকে কেমনে এই কড়া বের করবে। সাহাবা মালিক ইবনে সিনান বলে না না না, আশেপাশে কোনো ডাক্তার নাই, নিতে পারবো না কোনো ডাক্তার, না কোনো যন্ত্র দরকার নাই, আমার দিকে তাকাও। মালিক ইবনে সিনান এবার ওই কড়া ধরে যখন দাঁত দিয়ে টান দেয়, দাঁত একটা ভাঙ্গা যায়, কড়া একটা উইঠা আসে, রক্ত বের হইতে আরম্ভ করে দেয়। মেরে মুহতারাম ভাইও, রক্ত বের হইলে এবার রক্তগুলা বের হইয়া গেলে এক সাহাবী বলে ভাই তোমার দাঁত ভেঙে গেছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি নিয়ে নেই। কয় না 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 না, আমার মুখে যতগুলা দাঁত আছে নবীর এই করা মুবারক বের করতে যায় যদি সব পড়ে যায় তা তো আমি তোমাদের কাছে দিব না। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, নবীজির কড়া মুবারক যখন ওঠানো হয়ে গেল, ওখান থেকে রক্ত বের করে আরম্ভ হয়ে যায়। মালিক ইবনে সিনান চুপ চুপ করে পান করতে আরম্ভ করে দেয়। না 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 না, এই রক্ত জমিনে পড়তে দেওয়া হবে না, এই রক্ত বের হইতে দেওয়া হবে না। এই রক্ত যদি জমিনে পড়ে মাওলা আর এই জমিনকে ঠিক রাখবেন না। ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে রক্ত পান করে ফেলে। নবীজি বলে ও মিয়া শুইনা না, আমার রক্ত যার শরীরের ভিতর প্রবেশ করছে ওই শরীর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাহু আকবার, রক্ত যদি তিতা হয়, রক্ত যদি চুকা হয়, তাহলে কেমনে নবীজির রক্ত চুক চুক করে পান করে বলেন না সুবহানাল্লাহ। কোন কথার থেকে কোন কথা হইয়া গেলাম। আমার নবীজির আতর খুব পছন্দ, আমার মাওলা নবীজিকে আতর বানাইয়া দিলেন। নবী যেখান দিয়া যায় মিশক আম্বরের মতো খুশবু ছড়াইতে ছড়াইতে যায়। সুবহানাল্লাহ। এই কথা কি বোঝা যায় ইনশাআল্লাহ? এবার আসেন 2 নম্বরে আমার নবীজির পছন্দ হইল কি জানেননি? খানা। আল্লাহর রাসূলের কাছে পবিত্র খানা, হালাল খানা খুব পছন্দ। আল্লাহ পাক বলে বন্ধু তোমার যেহেতু খানা পছন্দ, আমি পুরা মক্কাটাকে কি বানাই দেই? স্বর্ণ বানাইয়া দেই। তুমি এই স্বর্ণ তোমার পিছনে পিছনে ঘুরবে, যখন মনে চাইবে স্বর্ণ দিয়া তুমি তোমার মনের মতো করে খানা খাইবা। বলেন সুবহানাল্লাহ। নবী জানেন নাই এই কথাটা বুঝাইতে যাইলাম। আরেকটা বলে দেয়, নবীজির 3 নম্বর পছন্দ ছিল পবিত্র নারী, নেককার বিবি। আমার নবীজির পছন্দ খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন দীর্ঘ সময় তিনি ছিলেন, খাদিজাতুল কুবরার হায়াত অবস্থায় নবীজি বিবাহ শাদী করেন নাই। আমার নবীজির একটা পছন্দ ছিল হইল নেককার বিবি। রব্বে কাবা বলে বন্ধু তোমার যেহেতু পবিত্র নেককার নারী পছন্দ, আমি তোমার একটা বিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। রব আল্লাহ তাআলা তার বন্ধুর ঘটকালি করব। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে আর কারো ঘটকালি আল্লাহ তাআলা করেন নাই। ঘটকালি বুঝেননি? ঘটকালি মানে কি? মধ্যমে যে থাকে, মাধ্যম, পোলার পক্ষ পোলার ছবি মায়ের দেখায়, মায়ের ছবি পোলারে দেখায়, ঠিক কিনা?
পছন্দ হইলে আপনাদের ভেতরে বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার বন্ধুর যেহেতু নেককার স্ত্রী পছন্দ, তিনি একটা কৌটার ভেতরে জিবরাইলের মাধ্যমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দিয়া জিবরাইলের মাধ্যমে পাঠালেন, বন্ধুর কাছে যাও, বন্ধুরে দেখাও, আমি আল্লাহ পাঠাইছি, যদি তার পছন্দ হয় এই মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ এই যে কৌটার ছবির দিকে তাকান, তাকায় দেখে অপরূপ সুন্দরী, কি ব্যাপার, কি জন্য দেখায় এরা? কয় আপনার বন্ধু, আপনার স্রষ্টা, আপনার মাহবুব, আপনার মাশুক চায় আপনার যদি পছন্দ হয় এই মেয়ের সাথে আপনাকে বিবাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দেয়া বলে, হ্যাঁ মাওলা যদি চায়, আমার পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজি আম্মা জানের 6 বছরে কালা আল্লাহ তাআলা এই পাত্র বিয়া ঠিক করে। 9 বছরে কালা আম্মা জান আমার নবীজির ঘরের ভেতরে আসেন। এই 9 বছরের সময় আল্লাহ রাসূল যদি একটা স্ত্রীকে বিবাহ করে সংসার করতে পারে, 18 বছরের হওয়ার একদিন আগে বাকি হইলে এরা কিনে গিয়ে জেলখানায় নেয়, এই পুরুষরে কিনে গিয়ে জেলখানায় নেয়। এরা শরীয়তের পরিপন্থী আমল, কথা গান ঠিক কেনা কি আছে কি আছে না? 17 বছর মাইয়া তাগড়া যুবতী হয়ে গেছে, দেহ এবং শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, বিবাহর যোগ্য, এখন দিয়ে দেওয়া দরকার, কিন্তু 18 বছর নিকা পারে না, পরকীয়া করে, প্রেম করে, হ্যান ত্যান করে, গুনার কাজ করে। এইটা সরকারে দেখে খুব হাসি, খুব মজা পায়, কিন্তু মেয়েটাকে বিবাহ দিয়ে দিলে এর থেকে হাসান বসরি জন্ম নেয়, এর ভেতরে হাজী শরীয়তুল্লাহ জন্ম নিত। কথা বল ঠিক কিনা? এই যে একটা আইনের, আল্লাহর আইনের উপর বালেগা হইলেই বিবাহ করতে পারে। কথা বল ঠিক কিনা? এটা আল্লাহ রাসূল দিয়ে দেখাই দিছে, আর আমরা আইন পাস করছি। এই বিরুদ্ধে কথা কইতে যায় কিন্তু বহুত আলেমরা জেলখানার ভেতরে শেষ। কথা বল ঠিক কিনা? এটা কি কোনো অপরাধ করছিল আলেমরা? বাংলাদেশে যত জেলখানা ভরছে আলেম দিয়া, কোনো অপরাধ না, কোনো অপরাধ না, মিথ্যা মামলা দিয়া জঙ্গি, জামাত, শিবির, এই সংগঠন এইভাবে মিথ্যা অপবাদ 4-5টা দিয়ে জেলখানার ভেতরে মাসকে মাস, বছরকে বছর মানুষকে মেরে শেষ পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাইদিরে পর্যন্ত ছাড়ে নাই, বাবু নগরী পর্যন্ত ছাড়ে নাই। কথা কন ঠিক কিনা? শেষ পর্যন্ত পৃথিবীর ভেতরে একজন মর্দে মুজাহিদ আল্লামা মামুনুল হক সাহেবকেও তারা জেলখানার ভেতরে কিভাবে রিমান্ডে দিয়েছেন, ইতিহাস শুনবেন, চোখ দিয়া পানি বের হইতে হইতে শেষ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এক আলেমের ইতিহাস মামুনুল হক সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আপনার আঙ্গুল গুলা এরকম বেঁকা হয়ে গেছে, মানে পুরো মুটটা হুট্টে হয়ে গেছে। হুজুর আমি যখন জেলখানায় গেছি আমার এই আঙ্গুলের ভেতর দিয়ে তার কাটা পিড়েই ঢুকাইতো, পিড়েই ঢুকাই পরে এইভাবে খেলতো না, এই তার কাটাকে মোমের আগুনের ভেতরে সেকা দিত, তার কাটা গরম হইতো, আর আমার এই আঙ্গুল পর্যন্ত কেমন কষ্টটা আপনি খেয়াল করেন। এটা কোন ধরনের শাস্তি? আঙ্গুল গুলো সব পুচ্ছে গেছে, কোন অপরাধ না। এক হুজুরের চোখ লাল টকটক। কি ব্যাপার হুজুর চোখ লাল কা? আয়েশা আমার ঘুষি দিত, ঘুষিটা যখন চোখ বরাবর দিত চোখটা পিছনের দিকে চলে যেত। খোদার কাছে কইতে পারলে এর সেটা আর বড় শাস্তি না, আমার নিয়ে নাও, কিন্তু মালিক তো বাঁচায় রাখছে চোখ। সেই জন্য একটা না দুইটা না, এভাবে তার মন যত চাইতো চক্ষুরা যখন আবার কতক্ষণ পরে ঘুরে আবার চোখের জায়গায় আসতো, আমার একটা ঘুষি দিত। এবার বোঝেন কি পরিমাণ টর্চার করছে এই মানুষরা জেলখানার ভিতরে নিরীহ আলেমদেরকে। কথা বলেন ঠিক কিনা? গজব পড়ে নাই? কথা কন গজব পড়ে নাই? মেরে মহতারাম ভাইও কথা এসে গেল, আমি ওই জায়গায় যাব না। বড় কষ্ট দিয়েছে মানুষদেরকে, বড় কষ্ট দিয়েছে মানুষদেরকে, নাইবে রসুলদেরকে কষ্ট দিদি তার কিছু রাখে নাই। একজন ইমাম 8,000 টাকার বেতন, মামলা লাগাইছে 2 থেকে 3টা 4টা, মাসকে মাস হাজিরা আর ঘুষ দিতে দিতে বাড়ি গাড়ি নারী সব গেছে। এখন আর কেউ তার ছাড়াইতে যায় না, টাকা নাই। শত শত
বছরকে বছর জেলখানার ভেতরে পচতে হয়েছে এমন মানুষ আছে আছে না? কোন অপরাধ না, চুরি করে আরেকজনে, কাল্লা চোরার দাম পরে ভালো মানুষ, জেনা করে ক্ষমতাশালী মানুষেরা ধরে দেয়, পাড়া প্রতিবেশীর চা বিক্রেতাকে ওর 10টা বাজে বের হয়েছে, কথা বল ঠিক কিনা? একদম আপনার বিচার হবে হাসরের ময়দানে। কি বিচার? এই অসৎ চরিত্রের মানুষেরকে যার উপর জুলুম করছে তার গুনাহগুলা এর আমলনামায় দিয়ে জাহান্নামে পাঠাই দেবে। বলেন নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই, আলোচনা চলতেছিল আমার মাওলা আমার নবীজির রোজা, এত পরিমাণ রোজা রাখছেন, রোজার এত প্রশংসা করে নাই। আমার নবীজি এত নামাজ পড়ছেন, নামাজের প্রশংসা এত করে নাই। আমার নবীজি জিকির করছেন, জিকির এত প্রশংসা করে নাই। আমার নবীজি দান সদকা করছেন, দান সদকার এত প্রশংসা করে নাই। আমার নবীজির সুন্দর চরিত্র, আমার নবীজির উত্তম চরিত্রের ব্যাপারে যত প্রশংসা করছেন, আর কোন ইবাদতের বেলায় এত প্রশংসা করে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে চরিত্রবান হতে হবে, অসৎ চরিত্রবান হওয়া যাবে না। সৎ চরিত্রবান হইলে বাঁচবেন, উত্তম চরিত্র হইলে আরো ভালো। যদি মহা চরিত্রের অধিকারী হন তাহলে সোনাই সোহাগা, তাহলে আপনার সিফাত লেগে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন মহা চরিত্রের অধিকারী। আপনি যদি ওই চরিত্রের অধিকারী হয়ে যান তাহলে কেমন হবে জানেন নে? আমার নবীজির ঘরখানা যেখানে, আপনার ঘরখানাও থাকবে সেখানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কেমন চরিত্রবান আমার নবীজি ছিলেন, এত প্রশংসা আমার নবীজি করছেন। শুধু জানা একটু আপনাকে বুঝাইতে চাই, ওই যে মক্কায় যারা গেছেন, বুড়ির ঘর যারা দেখছেন, 1450 বছর আগের যেই খুঁটি, যেই খাম্বা, যেই ডাল এখনো পর্যন্ত বুড়ির ঘরের উপর অমনে রাখছেন। জগৎবাসীর মানুষকে দেখাইতে চাই মাওলা, আরে খুঁটি উল্লায় ধরে পোকায় ধরে, বুড়ির এই খুঁটি উল্লায় আর পোকায় ধরে না। সেই জানালা দেখে আসছি, ওই জানালার উপর দিয়া উপরে পাহাড়, ওই উপরে পাহাড় থেকে আমার নবীজির উপর আবার পাথর নিক্ষেপ করেছিল। পাথরকে মাওলা বলেছিল, পাথর কই যান, যার খাতিরে তরে বানাইছি তুই ওখান থেকে তরে ছাড়ছে, খবরদার এক ফুটাও নিচে নামবি না। পাথরের সাথে লাগাও নাই, নিচের সাথেও ট্যাক লাগানো নাই, এই পাথর শূন্যের উপরে ভাসমান। আরো যেরকম সুবহানাল্লাহ। এই যে পাহাড় থেকে পাথরটা ছাড়ছে, তো পড়ার পরে হুকুম, এখান থেকে ফাঁকা, এখানে এসে যেখানে জমা হইব এখানে ফাঁকা, পুরা বিশাল এক পাথর শূন্যে আল্লাহ ঝুলে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ওইটার সামনে মসজিদ একখানা ছিল, তো বুড়ির বাড়ি পাশ দিয়ে যাই, তো বুড়ি মানুষের কথা শুনি না, নবীজির ওই তার বাড়ির সামনে রাস্তার উপরে কারা খুঁইটা ঘাইতে ঘাইতে রেখে দিত, যাতে করে নবীজির পায়ে বিদ্ধ লাগে, মানে ঢুইকা যায় আর নবীজি আরো বেশি পায়। কিন্তু ও তো জানে না এই কাঁটাটাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল বানাই দিত আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আখলাক একটু বুঝাবো। মেরে মুহতারাম ভাই, দীর্ঘদিন পথের উপরে কাটা পাওয়া যায়, নবীজি রাগ হন না, মাফ করে দেন। নবীজি ব্যথাও পান না, কষ্ট পান না। একদিন 2 দিন কাটা দেখে না রাস্তার উপরে, কি ব্যাপার পথে কাটা নাই কেন? নবীজির চিন্তা হয়ে যায়, নবীজির মায়া লাইগা যায়। হা 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 হা, বুড়ির কি কোনো অসুবিধা হইল কিনা, বুড়িমার কি অবস্থা হইল, আজকে কেন আমার পথে কাটা লাগায় না, আজকে কেন পথে কাটা দেখি না। এবার নবীজি নামাজে পড়ার পরে এবার নবীজি বুড়ির ঘরের দিকে যায়, এবার দরজা মহিলা সালাম দেয়, ও বুড়ি সালামের উত্তর দেয়, বুড়িমা আপনি বিছনায় শোয়া? কয়ে হা হা হা, আজকে কয়েকদিন ধরে জ্বর, বিছানা থেকে উঠতে পারি না। জয়পাড়ার মানুষ একটু খেয়াল করে রাখো,
একটু মনোযোগ সহকারে শোনো। বুড়িমা আপনার কি হয়েছে? কয় জ্বর। এই 2 দিন কিছু খাইছেন নি? কয় খাই নাই। বাজার করতে যাইতে পারে নাই, কিছু খাইতে পারে নাই। বুড়িমা আপনার বাজারের ব্যাগটা দেন। ব্যাগটা দেওয়া হয়। নবীজি বাজারে যায়, শাকসবজি তরি তরকারি কেনে, নবীজি নিজ হাতে কোটে, এবার নিজ হাতে রান্না করে, বুড়িমার মুখে খানা তুলিলা দেয়। এবার বুড়ি জিজ্ঞাসা করে, তুমি কেডা বাবা? কয় আমি জের পথের উপরে কাটা আপনি বিদ্ধ করে রাখতেন, যে মুহাম্মদকে আপনি গালি দিতেন, আমি হইলাম সেই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এমন সোনার মানুষটারে নিয়ে আমি কষ্ট দিছি। এত ভালো ভালো মানুষ তো আর জগতে হইতে পারে না। তোমার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় চকচকে, তোমার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। আরে পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ থাকতে পারে, মোহাম্মদ তোমার চেহারায় কালো দাগ নাই। এত সুন্দর চেহারা মানুষকে না দেখা এত কষ্ট দিয়েছি। ও আল্লাহ রাসূল, আপনি আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একাएक কেনে মুझको जगाया, जगा कर सो मुसीबत में फसाया। इश्क अव्वल दर्दले माँ शूक पैदा मीशवाद, ताना सोजद शम्य कह पारो वान शैदा मीशवाद। जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं पर वान जल जाने के बाद। मेरे मोहतरम भाइयों, এবার আল্লাহ পাকের মোহাব্বত লাগা যায়। এবার আল্লাহর দরবারে, আল্লাহর কলবের ভিতরে বুড়ির জন্য মায়া লাগে। ইশকে আউয়াল, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে যখন ইশকের আগুন লাগা যায়, এই বুড়ির কপালে মান নসিব করে। বুড়ি পয়লা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করেন, লা ইলাহা। ওরা পরে জিকির করে, বুড়ারা করেন, ওদের গুনাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া বাবারা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে বয়ান করি আমরা ঘন্টায় ঘন্টায়, একটু মাঝে মাঝে 2 মিনিটের জন্য একটু জিকির করতে কই। জবানটা যে বন্ধ রাখেন, এই জবান কি এরকম সবসময় বন্ধ রাখতে পারেননি? চার দোকানে যাইয়া কাজে লাগলে বন্ধ করে রাখতে পারেননি? বিবির সাথে জরগা লাগলে তুফানের মতো ছোট, খইয়ের মতো ছোট, কিন্তু মাওলা পাকের জিকির, আপনার এক জিকির হতে পারে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা দুনিয়ার কোন স্লোগান না যে নেতা নেত্রী পছন্দ করবে, এটা হলো রব্বে কাবা পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিকির করতে কমু কেন? এই যে আমরা একটু সেবা নেব, যে আপনাদেরকে দিতে দিতে একটু ক্লান্ত হয়েছি, এই ক্লান্তটা দূর করব, এই দিকটা আপনার ইসমে জাতের জিকির, নফি ইসবাতের জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাগ করলেন? তাহলে এবার চলেন বয়ানের মগজের ভেতরে যাই। मेरे मोहतरम भाइयों,
চরিত্র নিয়ে বয়ান করতেছিলাম। অসৎ চরিত্র আর মহান চরিত্রের অধিকারী। অসৎ চরিত্রের মানুষ দ্বারা হয় কিয়ামতের ময়দানে রব্বে কাবা বিচার আচারের ব্যবস্থা করবেন। আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ। আপনি যেই দিকে তাকিয়ে থাকবেন আপনার নাক বরাবর আল্লাহ পাক আরশ সাজাইবেন। আরশের ডাইনে মাওলা পাক জান্নাত সাজাইবেন। আরশের বামে সাজাইবেন জাহান্নাম। আরশের ডাইনে জান্নাতের ডাইনে সাজাইবেন হাউজে কাউসার। জাহান্নামের বামে সাজাইবেন মিজানের পাল্লা। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস শিখে রাখেন, হাসরের ময়দানে আপনার বরাবর আল্লাহ পাক 5টা জিনিস সাজাইবেন। কয়টা জিনিস? বরাবর থাকবে আরশ। বলেন বরাবর কি থাকবে? আরশটা কেমন? এই যে স্টেজ যেমন আরশটা ধরে নেন ওমন। কেউ কেউ বলছেন দোতলা ঘরের মতো, এবং গাজালি। তো স্টেজের মতো আরশ থাকবে, আরশের উপর চেয়ার থাকবে। এই আরশের ডাইনে আল্লাহ তাআলা সাজাইবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। বলেন জান্নাত কয়টা? 1 নম্বর জান্নাত, এর উপরে 2 নম্বর জান্নাত, এর উপরে 3 নম্বর জান্নাত, 3 নম্বর উপরে 4 নম্বর, 4 নম্বর উপরে 5 নম্বর, 5 নম্বর উপরে 6 নম্বর, 6 নম্বর উপরে 7 নম্বর, 7 নম্বর উপরে 8 নম্বর জান্নাত সাজাইবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাত 100 তালা বিশিষ্ট হবে। এক একটা তালা কত বড় হবে? জমিন থেকে আসমান যত দূর, 500 বছরের রাস্তা। তোমার 100 তালার একটা জান্নাতের 1 তালা হবে জমিন থেকে আসমানের মতো তত দূর। সুবহানাল্লাহ। জান্নাতের 1 তালার ভেতরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা কিয়ামত পর্যন্ত যত আনওয়ালা উম্মতকে যদি ঢুকানো হয় জান্নাতের 1 তালাও ভরবে না। সুবহানাল্লাহ। তাহলে স্তরে স্তরে জান্নাত সাজাইবেন। হাসর আরশের বামে আল্লাহ তাআলা জাহান্নাম সাজাইবেন। 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর জাহান্নাম বানাবেন। 2 নম্বরের নিচে 3 নম্বর জাহান্নাম বানাবেন। 3 নম্বর নিচে 4 নম্বর জাহান্নাম। 4 নম্বর নিচে 5 নম্বর জাহান্নাম। 5 নম্বর নিচে 6 নম্বর জাহান্নাম বানাবেন। 6 নম্বর নিচে 7 নম্বর জাহান্নাম বানাবেন। এই 7 নম্বর জাহান্নাম তৈরি হয়ে গেল। এবার জান্নাতের ডাইনে আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাইবেন। জাহান্নামের বামে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস হইল? 5টা। কয়টা? কিছু কিছু লোক কোন দিকে মুরাকাবা করতেছে কইতেরি না, তাকাই দিয়েছেন ওই দিকে তাকায়, এখনো কোন জায়গায় তাকাই রয়েছে খবর নাই। নারায়ণ থাকবে, নারায়ণ।